এরপরে আমি কয়েকদিন আগে আসছি ভাইয়ের সাথে দেখা করতে এন্ড ভাইয়ের লফটটা ভিজিট করতে। এইখানে আসার পর ভাই যে কালেকশনটা দেখাইছে আমাকে, এরপরে আমি আসলে নিজেকে থামায় রাখতে পারি নাই। 70% পেমেন্ট করার পর আর কবুতর নেয় নাই, সেক্ষেত্রে কবুতরটা মারা যায় আমার এখানে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পরাগ ভাইয়ের সাথে পরিচয় করাই দিচ্ছি। পরাগ ভাই হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনাদের পরিচয়টা দেন। ডিয়ার ভিউয়ার্স, আমি পরাগ বলতেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। আমি আসছি ভাইয়ের কাছে 3 পেয়ার বুদাপেস্ট নিতে। মানে আসলে আমার বুদাপেস্ট নেওয়ার থেকে বেশি আমি ভাইয়ের কাছে আসছিলাম ফিট নিতে। তো আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাইকে বলছিলাম যে ভাই আপনার লফট ভিজিট করতে চাই। আপনার যে ডিম ডিজাইন লফটটা আছে এটা আমি অনেকদিন ধরে ভিডিও দেখতে, অনেক ভালো লাগে জিনিসটা। মানে আপনার যেভাবে পেয়ার সেটআপ দেওয়া, আপনার যে লফটটা আছে এত সুন্দর করে সাজানো, এটা আমার অনেক ভালো লাগছে। তো আমি ভাইকে বলি যে ভাই আমি আপনার ভিজিট করতে চাই। তো ভাই আমাকে বলে ঠিক আছে ভিজিট করতে। তো এটা আমি বলছিলাম প্রোটেস্টের আগে। তো এর মাঝে আমরা আসতে পারি নাই, মানে ভাইয়ের সাথে দেখা করতে পারি নাই। তো এরপরে আমি কয়েকদিন আগে আসছি ভাইয়ের সাথে দেখা করতে এন্ড ভাইয়ের লফটটা ভিজিট করতে। এইখানে আসার পর ভাই যে কালেকশনটা দেখাইছে আমাকে, এরপরে আমি আসলে নিজেকে থামায় রাখতে পারি নাই। ভাই আমার দিছে ব্ল্যাক বিবিক বুদাপেস্ট, হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট, রেড রিসার্সি বুদাপেস্ট। মানে এই 3 পেয়ার দেখার পর আমার আসলে মানে আমি কি বলবো, ভাই আমারে বলছে যে আমি তো রেড রিসেসিভটা সেল করব না। এরপরে আসলে রেড রিসেসিভ নিয়ে একটু গল্প বলেন। এই রেড রিসেসিভের আগে আমার এক ছোট ভাইকে দিতে চাইছিলাম। 70% পেমেন্ট করার পর আর কবুতর নেয় নাই, সেক্ষেত্রে কবুতরটা মারা যায় আমার এখানে। আমি ওনাকে বলছিলাম যে ভাই কবুতরটা আপনি নেন। পরবর্তীতে আমার রেড রিসেসিভ বাচ্চা উঠে, উনি যখন আসে তো রেড রিসেসিভ বাচ্চা ওঠার পর আমি বলছি আমি সেল করবো না, যেহেতু আমি একটা হোঁচট খাইছি আমি রেখেই দিই। তো উনি বলছে আমাকে দেন, তো উনাকে দিলাম। রেড রিসেসিভ আমরা ওরকম সেল করি না, আমাদের নিজেদেরই মাস্টার পেয়ার নেই, উনাকে দেখাইছি। সব ব্ল্যাক থেকে আমাদের রেড রিসেসিভ আসছে। এই দেখেন পুতুলের বাচ্চা, একদম কদর সাইজ। আপনি একটু এদিকে আসেন সামনে। একটা জোড়া কবুতর, তো ছটপট আছে দেখেন, পুতুলের চমক। সো এগুলো হচ্ছে হোয়াইট হাঙ্গেরিয়ান, এখানে হচ্ছে রেড রিসেসিভ হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার, এখানে আছে ব্লু বার বিভিক এবং হচ্ছে ব্ল্যাক বিভিক। সো আমরা যেহেতু ভাইকে আমার ভালো লাগছে, ভাই প্রথমে যখন আসছে আমার এখানে আমার কাছে ভালো লাগছে। উনি ব্র্যাক ইউনিভার্সিটির সিএসসির স্টুডেন্ট, কোডিং নিয়ে অনেক বিজি থাকে এবং উনার মধ্যে স্টুডেন্টরা যে এই কবুতর সেক্টরটাকে পছন্দ করছে, সো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং উনার কিছু এক্সোটিক কালেকশন দরকার ছিল, কালেকশন গুলো আমার দিতে পারে, নিজেও আমি ধন্য। খুবই গরম, ঘামাই যেতেছি, ভিডিওটা শর্ট করবো। সো পরাগ ভাই, আপনি যেরকম কবুতর দেখে গেছিলেন লাস্ট 7 দিন পরে, সে কি ওরকমই দেখছেন? আমি 7 দিন পরে দেখতেছি আরো ফ্রেশ। মানে বাচ্চা তো আস্তে আস্তে গ্রো করলে আরো তার সৌন্দর্য বাড়ে, এখন আরো বেশি সুন্দর লাগতেছে। আর এই খাঁচায় সবগুলো ঢুকেছি তো মারামারি করতেছে, সবাই আল্লাহ আল্লাহ খাঁচায় ছিল। সেই খাঁচাটা আজকে আমাদের খালি হয়ে যাবে ফাইনালি। সো লাস্ট কথা যেটা আমরা বলে শেষ করবো, পরাগ ভাই আগে ফিনিশিংটা দেখ, লাস্ট টাইম ফিনিশিং প্লিজ। আমার আসলে বেসিক কিছু বলার নাই ভাইয়ের সাথে। মানে ভাই আমাকে যেভাবে আপ্যায়ন করছে, যেভাবে আসলে কালেকশন গুলো দিছে এন্ড এত রিজনেবল কালেকশন গুলো দিছে, আমি আসলে ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ক্লোজ সিনিয়র, উনি হচ্ছে একজন গার্ডিয়ানের মতো আমার ট্রিট করছেন, আমাকে A to Z বলছেন কিভাবে কি করা উচিত বা কিভাবে কি রাখা উচিত। সো A to Z আমি এ পর্যন্ত কারো কাছে কখনো এরকম ডিটেলসে কখনো কেউ আমার সাথে কখনো কোনো কিছু ডিসকাস করে নাই। বাট ভাই আমাদের যেভাবে বলছেন একটা লফট কিভাবে রেডি করতে, আমি আমার বেসিক্যালি আমি ব্যাচেলর থাকি। সো ব্যাচেলর বাসায় আমি কিভাবে রাখতে পারি, বিকজ আমারও বাসায় যাওয়া লাগে, সেই সময় আমি কিভাবে সেগুলো টেক কেয়ার করতে পারি। কি আপনার হচ্ছে রাজশাহীতে যাওয়া লাগে, উনি রাজশাহীর স্থানীয়, এখানে উনি ব্র্যাকে পরে দেখে ব্যাচেলর ভাবে থাকে, বাট স্টিল যেখানে থাকে ওইখানে উনি কবুতর সেট আপ করতেছে। তো কিভাবে কি করা যায়, কোনো ঝামেলা যাতে না হয় ওইভাবে আমি চেষ্টা করছি যাতে করে দেওয়া যায়। তো আপনারা দোয়া করবেন, আর সবাই দোয়া করবেন আমার জন্য, ভাইয়ের জন্য। আমি যেন ভবিষ্যতে ভাইয়ের মতো এত বড় একটা সেটআপ রেডি করতে পারি এন্ড ভালো কিছু করতে পারি। সবাই দোয়া করবেন, এটাই আমার হচ্ছে যে শেষ বক্তব্য। তো ভাই ইনশাআল্লাহ। সো ফাইনালি আমরা যেটা বলতে চাই, কবুতর কম পালেন, ভালো জিনিস পালেন। অনেক কবুতর পালার দরকার নেই আপনার, অনেক কবুতর পালার কোনোই দরকার নেই। আপনার যদি 20 পেয়ারের সেটআপ থাকে, বেস্ট কোয়ালিটি 20 পেয়ার পালেন, বেস্ট মার্কিং এর 20 পেয়ার পালেন, কিছু কালার মিউটেশনে কাজ করেন, ফিউচারে আপনারা অনেক দূর আগে যান। কারো কাছে আপনার ঘুরতে হবে। ভাইকে আমি এগুলো শিখেছি এবং অ্যাজ এ স্টুডেন্ট যে প্রাইসে সেল করে ওই প্রাইস ভাইয়ের থেকে রাখি নাই। অলওয়েজ আমাদের কাছে স্টুডেন্ট অফার থাকবে, যারা স্টুডেন্ট তাদের জন্য একটা অফার থাকবেই। আপনাদের যেটা দরকার শুধু ট্রাস্ট। সবাইকে দিন দিতে ট্রাস্ট করবেন না, যাকে আপনার মনে হয় ট্রাস্ট করা দরকার তাকে ট্রাস্ট করবেন। Thanks a lot being with us. Thanks a lot being with Dream Pigeon Love. পরাগ ভাই, কংগ্রাচুলেশনস টু ইউ। আমার কিন্তু আপনি যে এগুলো টাকা দিয়ে নিয়ে যাবেন, ওইটাতে আমার মন ভরবে না। আমার খারাপ লাগবে কি জানেন, ফার্মে যখন এসে দেখবো যে আমি এই কবুতরগুলো খুঁজবো যে ভাইয়ের কাছে চলে গেছে, এটা আমার খারাপ। তবে ইনশাআল্লাহ আমি ভরসা দিচ্ছি, ইনশাআল্লাহ এগুলো সুন্দর মতো থাকবে ইনশাআল্লাহ। এই ভরসাতে আপনাকে কবুতরগুলো দিচ্ছি। থ্যাঙ্কস আ লট এবং কংগ্রাচুলেশনস বলে বিদায় নিচ্ছি। দোয়া করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর অবশ্যই হচ্ছে যে আমারও পেজ আছে, সো আপনারা যদি চান সাপোর্ট করতে পারেন, পিজি লফট সার্চ দিলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ।